সাম্প্রতিককালে যে বললাম যে মোটর বাইকের ব্যবহারের বাড়ার কারণে এই দুর্ঘটনার সংখ্যা আরো সাম্প্রতিককালে আরো বেড়েছে। তো যে এখন দুর্ঘটনা যখন হয়ে যায় তখন তো একটা পরিবার নিঃস্ব হয়ে যায়। পরিবারের আয় উপার্জনের মানুষটি যখন চলে যায় তখন তো পরিবার নিঃস্ব হয়ে যায়। তো ওই জন্য সড়ক আইনে এই জন্য একটা পরিবারকে একটা সহায়তা, আমি এটাকে ক্ষতিপূরণ বলতে চাই না, কারণ জীবনের কোনো ক্ষতিপূরণ হয় না, এটাকে আমরা পরিবারকে সহায়তা বলি। তো সেইটার একটা 5 লাখ টাকা দেওয়ার একটা আইনি বিধান আছে, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা পরিবার পায় না। তো ওই জন্য আমরা বিআরটিএ-কে নির্দেশ দিয়েছি যে এই যে সড়ক দুর্ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হবে না, যারা নিহত হবেন, যারা আহত হবেন, তাদের পরিবারকে এই সহায়তাটা, আগে ছিল যে উনি চাইবেন আমরা দিব, আমি বলছি যে না, আমরা বলছি যে এটা না, এটা হচ্ছে যে এটা আমাদের দায়িত্ব ওনাকে যে পরিবারের সদস্য নিহত হয়েছেন কিংবা আহত হয়েছেন তাকে খুঁজে বের করা, এবং খুঁজে বের করে ওই টাকাটা পৌঁছাতে হবে। কারণ এই যে দুর্ঘটনা ঘটলো এটা তো ওনার যে কোনো ক্ষেত্রে হয়তো যে চালকের হতে পারে কিংবা হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এরা কিন্তু নিরীহ ভিকটিম। তো ওই জন্য এটা পৌঁছানোর করাবে, এবং আমরা বিআরটি-কে বলছি যে আমরা একটা টার্গেট দিব যে এই সময়ের মধ্যে এত শতাংশ লোককে কি বলে যে পরিবারকে সহায়তা দিতে হবে, এই সময়ের মধ্যে এই পরিবারকে সহায়তা দিতে হবে। রাস্তার অ্যালাইনমেন্টের কারণে এই সব দুর্ঘটনাগুলো ঘটে। তো আমরা সেই অ্যালাইনমেন্টগুলো আমরা ঠিক করতেছি, বিশেষ করে এই দুর্ঘটনাপূর্ণ এলাকায়। যেমন প্রথম আলোর একটা রিপোর্টে আমরা দেখলাম 21টা জায়গা আছে যেখানে ক্রমাগতভাবে দুর্ঘটনা ঘটতেছে, এবং এইসব দুর্ঘটনার স্থানগুলো চিহ্নিত করে এগুলো যদি অ্যালাইনমেন্টের সমস্যা থাকে, এগুলো অ্যালাইনমেন্টের সমস্যা আমরা দূর করতে চেষ্টা করব, এবং এখানে যেটা সতর্কতামূলক যে চিহ্নগুলো সেগুলো আমরা দেব। দ্বিতীয় যে কম্পোনেন্টটা আছে সেটা হচ্ছে যে পুলিশের জন্য এই প্রকল্পের আওতায় কিছু যানবাহন দেওয়া হবে। কারণ আপনি দেখবেন যে আপনি যদি বিদেশে গাড়ি চালাতে যান, আপনি দেখবেন যে হঠাৎ করে একটা সাইরেন বাজতে বাজতে একজন আপনার এসে আপনার গাড়ি থামালো, এবং গাড়ি কিন্তু সব জায়গাতেই সবারই কিন্তু ওই যে প্যাডেলে একটা চাপ দেওয়ার প্রবণতা থাকে। পার্টিকুলারলি আমি যখন তরুণ বয়সে গাড়ি চালাতাম তখনও কিন্তু ওই যে একটা থ্রিল ভাব, একটা যে আনন্দের ভাব আসে যে একটু জোরে চাপ দিলে। তো এইটার একমাত্র নিয়ন্ত্রণের উপায় হচ্ছে যেটা বললাম যে নিয়মিতভাবে সড়কে যাতে এই যে আমাদের হাইওয়ে পুলিশের প্রতিনিধিরা আছেন তারা এটা কিন্তু করতে হবে, এবং এগুলো করেই কিন্তু নিয়ন্ত্রণ করা হয়। আর আমাদের তো সড়কের যেটা সমস্যা, যেটা আমাদের চিফ ইঞ্জিনিয়ার বললো, যে আমাদের এখানে সড়কে বিভিন্ন গতির যানবাহন চলে, এবং সড়কের মধ্যে হাট আছে, বাজার আছে, নানান কিছু আছে। তো ওই জন্য আমরা এই গতিসীমাটাকে নিয়ন্ত্রণ করার জন্য এখন ওই যে নতুন প্রযুক্তি আমরা ব্যবহার করতেছি, এবং এই যেটা বললাম যে যারা স্পিডিং করতেছেন তাদেরকে চিহ্নিত করা হচ্ছে এবং তাদেরকে বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমাদের উদ্দেশ্যটা শাস্তি দেওয়াটা আমাদের উদ্দেশ্য না, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে নির্ধারিত গতিসীমার মধ্যে যাতে গাড়ি চালানো হয়।